could be, could have had, could have been, could have to and could have had to. Friends, আমরা could বা could be দিয়ে হয়তো কিছু সেন্টেন্স বানাতে পারি, কিন্তু আমরা could have had বা could have been এগুলো দিয়ে কি কোনোদিন সেন্টেন্স বানিয়েছি? এগুলো কাজ বা কি করে সেন্টেন্স বানাতে হয়? চলুন আজকের এই সেশনে আমরা could এর এই সমস্ত ভাগ নিয়ে আলোচনা করি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, যদিও ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে। তো could কে আমরা যেটা জানি সাধারণত যে can এর past tense হিসেবে ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। এছাড়াও could এর অনেক ব্যবহার আছে। চলুন আগে could দিয়ে কিছু সেন্টেন্স বানানো শিখে নিই, তারপর বাদবাকিগুলো নিয়ে আলোচনা করছি। ফ্রেন্ডস, আমরা মনে করি could কে কেবলমাত্র can এর past tense হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ can মানে এবিলিটি, তাহলে past এবিলিটি বোঝালে could কে ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। could এমন একটা ডামি ভার্ব বা মডেল ভার্ব যেটাকে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার তিনটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তিনটি ক্ষেত্রেই could বসে। could কে এবিলিটি ছাড়াও পসিবিলিটি অর্থাৎ হতে পারে বা হতে পারতো, হতে পারে টুডে, টুমরো বা হতে পারতো ইয়েস্টারডে, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। তারপর আস্কিং ফর পারমিশন, পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অফার করার ক্ষেত্রে কোনো কিছু এন্ড রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার ক্ষেত্রেও আমরা could কে ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি যে মেয়ে যেটা রিকোয়েস্ট করা বোঝায়, আস্কিং পারমিশন বোঝায়, তার থেকেও আমরা যদি পোলাইটলি কিছু জিজ্ঞাসা করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা could ব্যবহার করব, যেটা মোর পোলাইট দেন মে। এবিলিটি, যেটা আগে বললাম যে পারা অর্থে, আমরা জানি can এর past tense হিসেবে, কিন্তু could কে আমরা ফিউচারেও ব্যবহার করতে পারি, ফিউচার এবিলিটি করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, অর্থাৎ পারে বা পারতো এক্ষেত্রেও আমরা could কে ব্যবহার করতে পারি। তাহলে চলুন কিছু সেন্টেন্স আমরা প্রথমে দেখে নিই। পসিবিলিটি অর্থাৎ হতে পারে বা হতে পারতো, যেমন যদি বলি I could meet you today, I could meet you today, আজকে তোমার সাথে দেখা হতে পারে, দেখা করতে পারি, বা টুডের জায়গায় আমি টুমরো লিখতে পারি, I could meet you tomorrow, তোমার সাথে আমি আগামীকাল দেখা করতে পারি, বা I could meet you yesterday, তোমার সাথে আমার গতকাল দেখা হতে পারতো। তাহলে বোথ প্রেজেন্ট, ফিউচার এন্ড পাস্টে আমরা ব্যবহার করছি could কে। পসিবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে, আস্কিং ফর পারমিশন, অফার এন্ড রিকোয়েস্ট এর কিছু উদাহরণ চলুন শিখে নিই। যেমন could I use your mobile, could I use your mobile, বা could I help you, can I help you বা may I help you এর জায়গায় আমরা বলতে পারি could I help you, যেটা মোর পোলাইট, could I help you। বা দোকানে গিয়ে বলতে পারেন could you please give me a discount, could you please give me a discount, অর্থাৎ আমাকে একটি ডিসকাউন্ট দেবেন দয়া করে। এক্ষেত্রেও আমরা could কে ব্যবহার করতে পারি ফিউচারের ক্ষেত্রে বা প্রেজেন্টের ক্ষেত্রে। রিজার্ভেশনের ক্ষেত্রে could I have a reservation for tonight, could I have a reservation for tonight, অর্থাৎ রিজার্ভেশনের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে বা পারমিশন ক্ষেত্রে বা অফারের ক্ষেত্রেও কিন্তু আমরা could কে ব্যবহার করতে পারি। অফার যেমন বললাম কি could I help you, could I help you এটা অফার বোঝাচ্ছে। ওকে, তো পরে কি আছে এবিলিটি, পারে এবং পারতো পাস্টে এবং বোথ প্রেজেন্ট এন্ড ফিউচার ক্ষেত্রে could কে ব্যবহার করা হয় এবিলিটি বোঝালে। যেমন he could not come home, সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যে পাস্টে সে বাড়ি আসতে পারেনি এটা বোঝাচ্ছে, কিন্তু এটা শুধু পাস্টে নয় যে সে বাড়ি আসতে পারবে না, এক্ষেত্রেও আমরা বলতে পারি he couldn't come home। I could play chess when I was young, I could play chess when I was young এটা কিন্তু পাস্টে বোঝাচ্ছে। এবার আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সের ধরন দেখে, যেমন I was young বললাম, বোঝাই যাচ্ছে এটা আমি পাস্টে বলতে চাইছি। I wish you could understand what I mean, দেখুন এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতেই পারছেন এটা আমি প্রেজেন্টের কথা বলছি। তাহলে could কে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হ্যাঁ, তবে মাথায় রাখতে হবে could এর পর সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, মডাল ভার্ব, যে কোনো মডাল ভার্বের ক্ষেত্রে পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এবার আসি could be,
দুটি ক্ষেত্রে কুড বি কে ব্যবহার করা হয়, হতে পারে বা হতে পারতো, অর্থাৎ তিনটি টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, এবং করা হতে পারে, করা হতে পারতো, এটাও সেই একই তিনটি টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু করা হতে পারে বা করা হতে পারতো এটা প্যাসিভে ব্যবহার করা হয়, প্যাসিভ ভয়েস করার সময়। প্যাসিভ এবং এর সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? কুড বি, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, যেটা আমরা জানি যে প্যাসিভ করার সময় অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে প্যাসিভে হবে এবং কুড বি প্লাস V3 হবে। চলুন প্রথমে হতে পারে বা হতে পারতো, এটা এই সেন্সে আমরা কিছু সেন্টেন্স শিখে নিই। যেমন ইট কুড বি আ ট্র্যাপ, ইট কুড বি আ ট্র্যাপ, অর্থাৎ এটা ট্র্যাপ হতে পারে বা হতে পারতো। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বোঝাচ্ছি ইট কুড বি ট্র্যাপ। বা আই কুড বি রং, আমি ভুল হতে পারি বা আমি ভুল হতে পারতাম, দুটি ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। বা লাইফ কুড বি বেটার, জীবন ভালো হতে পারতো আরো, লাইফ কুড বি বেটার, অর্থাৎ বি হওয়া, হওয়া ক্ষেত্রে বোঝাচ্ছে, কুড বি হতে পারে বা হতে পারতো। তারপর যেমন বললাম ইট কুড বি সো রিস্কি, ইট কুড বি সো রিস্কি, প্লিজ ডোন্ট ডু ইট, এটা খুব রিস্ক হতে পারে, প্লিজ এটা করো না। এটা কিন্তু বলছি কি প্রেজেন্টের সিচুয়েশন আমি বলছি বা ফিউচারে বোঝাতে পারি। আবার ধরুন এরকম সম্ভাবনার ক্ষেত্রে শি কুড বি অ্যাট হোম, সম্ভাবনা বোঝাচ্ছি, শি কুড বি অ্যাট হোম, সে বাড়িতে হতে পারে, থাকতে পারে বা থাকতে পারতো, দুটি ক্ষেত্রেই বোঝানো হচ্ছে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে। এবার করা হতে পারে বা করা হতে পারতো, অর্থাৎ প্যাসিভ সেন্সে এইরকম কিছু সেন্টেন্স আমরা শিখে নিই। যেমন বললাম ইফ আই ডোন্ট পারফর্ম ওয়েল, ইফ আই ডোন্ট পারফর্ম ওয়েল আই কুড বি সেন্ট ব্যাক হোম। এখানে দেখুন বলেছি ইফ আই ডোন্ট পারফর্ম ওয়েল, অর্থাৎ আমি যদি ভালো করে পারফর্ম না করি তাহলে আমাকে বাড়ি পাঠানো হতে পারে, এটাও সম্ভাবনার ক্ষেত্রে বোঝাচ্ছে, হতে পারে, এটা কিন্তু আমি ফিউচারের কথা বলছি। এবার কুড বি, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এর পরিবর্তে কুড হ্যাভ বিনও ব্যবহার করতে পারি, শুধুমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। কুড হ্যাভ বিন আমাদের আরেকটা শেখা হয়ে গেল, কুড হ্যাভ বিন আমরা কোথায় ব্যবহার করতে পারি। কুড বি যখন প্যাসিভ ভয়েসে বোঝাবে তখন তার পরিবর্তে কুড হ্যাভ বিন আমরা ব্যবহার করতে পারি। যেমন আগের সেন্টেন্সটা কি বলেছিলাম, আই কুড বি সেন্ট ব্যাক হোম, আমাকে বাড়িতে ফেরত পাঠানো হতে পারে। এবার এই কুড বি পরিবর্তে কুড হ্যাভ বিন দিয়ে আমরা লিখতে পারি আই কুড হ্যাভ বিন সেন্ট ব্যাক হোম। তাহলে দুটো আমাদের শেখা হয়ে গেল, একটা কুড বি এবং কুড হ্যাভ বিন। আর একটা সেন্টেন্স যেমন মাই অ্যাপ্লিকেশন কুড বি রিজেক্টেড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে বা হতে পারতো। তাহলে এখানে কুড বির পরিবর্তে মাই অ্যাপ্লিকেশন কুড হ্যাভ বিন রিজেক্টেড, কুড হ্যাভ বিন দিয়ে করে নিলাম। এবার আসি কুড হ্যাভ। কুড হ্যাভ কোথায় ব্যবহার করা হয়? যখন অনেকদিন আগে একটা সেশন করেছিলাম কুড হ্যাভ, শুড হ্যাভ এবং উড হ্যাভ দিয়ে, সেখানে বলেছিলাম যে কুড হ্যাভ কখন ব্যবহার করি না, যখন অতীতে কোনো কাজ কেউ করতে পারতো কিন্তু কাজটা করেনি, এক্ষেত্রে, অর্থাৎ সে করতে পারতো বা আমি করতে পারতাম কিন্তু করিনি বা করা হয়নি। যেমন ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, তুমি আমাকে ইনফর্ম করতে পারতে, বাট ইউ ডিডন্ট ডু ইট, কিন্তু তুমি এটা করনি। তারপর ধরুন ইউ কুড হ্যাভ হেল্পড মি, ইউ কুড হ্যাভ হেল্পড মি বাট ইউ ডিডন্ট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু করনি, এক্ষেত্রে। হি কুড হ্যাভ সেন্ট অ্যান ইমেল, হি কুড হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু মি, অথবা হি কুড হ্যাভ সেন্ট মি অ্যান ইমেল, সে আমাকে একটা ইমেল পাঠাতে পারতো কিন্তু সে পাঠায়নি। এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যখন বলবো কোনো কাজ করতে পারতো কিন্তু করেনি, তখন অলওয়েজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। পরে কি আছে, কোনো কিছু কারো কাছে থাকতে পারে বা পারতো এই অর্থে। যেমন আমার কাছে একটি পেন থাকতে পারে,
বা পেন থাকতে পারতো। আই কুড হ্যাভ আ পেন, আই কুড হ্যাভ আ পেন। বা তোমার কাছে কিছু টাকা থাকতে পারে বা টাকা থাকতে পারতো। ইউ কুড হ্যাভ সাম মানি, ইউ কুড হ্যাভ সাম মানি, অর্থাৎ থাকতে পারে বা পারতো এই অর্থে। I could have a house in the next few years. পরের কিছু বছরের মধ্যে আমার কাছে একটা বাড়ি থাকতে পারে। ফিউচারে বোঝাচ্ছে এবং কি বোঝাচ্ছে না, সম্ভাবনার ক্ষেত্রে। এবার আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটা কোন সেন্সে আমি বলতে চাইছি। যেমন বললাম যে পরের কিছু বছরের মধ্যে, তাহলে আমি বোঝাই যাচ্ছে যেটা আমি ফিউচারের ক্ষেত্রে বোঝাতে চাইছি। ওকে, এবার এই কুড হ্যাভ কোনো কিছু কারো কাছে থাকতে পারে বা পারতো এই অর্থে কুড হ্যাভ এর পরিবর্তে আমরা কুড হ্যাভ হ্যাড ও ব্যবহার করতে পারি, কিন্তু শুধুমাত্র পাস্টে বোঝাবে, ফিউচারে নয়। যেহেতু এখানে হ্যাড আছে, এক্ষেত্রে শুধুমাত্র পাস্টে হবে, প্রেজেন্ট বা ফিউচারে নয়। যেমন I could have had a pen, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমার কাছে একটা পেন থাকতে পারতো, থাকতে পারে, এটা কিন্তু নয়। যখন কুড হ্যাভ বসাবো তখন বোঝাবে বোথ পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, কিন্তু যখন কুড হ্যাভ হ্যাড বসাবো তখন বুঝে নিতে হবে এটা পাস্টে বোঝাচ্ছে শুধুমাত্র। আই কুড হ্যাভ হ্যাড আ পেন, আমার কাছে একটা পেন থাকতে পারতো। ইউ কুড হ্যাভ হ্যাড সাম মানি, তোমার কাছে কিছু টাকা থাকতে পারতো। তাহলে আমরা কুড হ্যাভ শিখলাম, তার সাথে কুড হ্যাভ হ্যাড কখন ব্যবহার করতে হয় সেটাও শিখলাম। এবার আসি কুড হ্যাভ টু। কুড হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব? হ্যাভ টু কখন ব্যবহার করি? যেমন আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হি হ্যাজ টু সে সামথিং, তাকে কিছু বলতে হবে। এবার যখন যে করতে হতে পারে এরকম একটা সম্ভাবনা বোঝাবে যে হতে পারে না হতে পারে, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ টু ব্যবহার করব। যেমন আই কুড হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হতে পারে বা যেতে হতে পারতো। আই কুড হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হতে পারে অথবা আমাকে সেখানে যেতে হতে পারতো। তারপর ধরুন I could have to write something on board, আমাকে বোর্ডে কিছু লিখতে হতে পারে বা লিখতে হতে পারতো। এক্ষেত্রে আমরা could have to ব্যবহার করব, অর্থাৎ হতে পারে বা হতে পারতো এক্ষেত্রে। এবার লাস্টের সেন্টেন্সটা আমি কি বললাম যে I could have to write something on বোর্ড। ঠিক আছে, এইবার ধরুন এটার মানে কি বোঝাচ্ছে যে আমাকে বোর্ডে কিছু লিখতে হতে পারে বা আমাকে বোর্ডে কিছু লিখতে হতে পারতো। কিন্তু যখন আমি শুধুমাত্র পাস্টের সেন্সে বোঝাবো যে আমাকে বোর্ডে কিছু লিখতে হতে পারতো, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ টু এর পরিবর্তে কি লিখবো? I could have had to write something on board. I could have had to write something on board, অর্থাৎ তখন could have এর বদলে could have had, এটা শুধুমাত্র past এর ক্ষেত্রেই হবে। এবার প্রশ্ন হতে পারে could have এর পরিবর্তে আমরা তো could have to লিখতে পারতাম, অর্থাৎ could have to এর পরিবর্তে could had to, সেটা হবে না। কারণ কি? আমরা জানি যে could modal verb এবং modal verb এর পরে always verb এর ফার্স্ট ফর্ম বসে, থার্ড ফর্ম নয় বা সেকেন্ড ফর্ম নয়। তাহলে এখানে হ্যাড হবে না, হ্যাভ হবে। ওকে, তাহলে আই কুড হ্যাভ হ্যাড টু রাইট সামথিং অন বোর্ড যদি পাস্টে বোঝায় তাহলে। ফ্রেন্ডস, আজকের সেশনে শুধুমাত্র কুড নয়, তার সাথে সাথে কুডের যে বিভিন্ন ভাগ আছে, কুড বি, কুড হ্যাভ হ্যাড বা কুড হ্যাভ টু বা কুড হ্যাভ বিন, কুড হ্যাভ, সমস্ত আমরা আলোচনা করলাম আজকের এই ছোট্ট সেশনের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরের সেশনে। আর এই সেশনটা যদি ভালো লাগে আবার বলছি লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।